সবার জীবনে এরকম অতীত, ভাগ্য, কষ্ট সবাই এসব ভাবে যে আল্লাহ কেন আমাকে এরকম কষ্ট দিল? আমার সাথে এটা না হলেও পারতো। কেন দিল এরকম? কেন হলো আমার সাথে এরকম? কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে কেউ সুখী না। আর পৃথিবীটা চিরস্থায়ী না, যে চিরস্থায়ী যে আমরা সারা জীবন এভাবে থাকবো তা না। কিন্তু আল্লাহ যেভাবে বানাইছে ভাগ্যটা, ওটা ফেলে দেওয়ার ক্ষমতা কারো নাই। আর যেটা আছে ভাগ্য সেটা হবেই। তাই কি হইছে না হইছে কখনোই এটা নিয়ে কখনোই আক্ষেপ, আফসোস মনের মধ্যে কখনোই রাখবেন না। কারণ যা হইছে, যা আছে সবকিছুই ভালোর জন্য। যা হইছে আপনার সাথে ভালোর জন্য হইছে, যা আছে আপনার আল্লাহ আপনাকে নিজে যতটুকু আপনার দরকার প্রয়োজন ততটুকুই দিছে। সবসময় নিজের নিচের লেভেলের মানুষের দিকে তাকাবেন যে ওরা কি অবস্থায় আছে। কিন্তু আমরা কি করি? উপরের দিকে তাকাই। উপরের দিকে তাকানো ঠিক না। হাসপাতালে গেলে বোঝা যায় যে একটা দিন মানুষের জন্য বেঁচে থাকা কত প্রয়োজন, টাকা দিয়ে হয় না। রাস্তাঘাটে গেলে মনে হয়, হাত পা দেখলে যে আমার চেয়ে ধনী মনে হয় পৃথিবীতে কেউ নাই। যাদের হাত পা থাকে না তাদের দেখলে এরকম মনে হয়। আর অন্ধ অন্ধ লোকদের দেখলে মনে হয় যে আমার চেয়ে আলো চোখে আর কারো নাই, এরকম মনে হয়। তাহলে কখনোই নিজেকে ছোট মনে করবেন না, নিজের ভাগ্যকে ছোট মনে করবেন না। নিজে যা আছেন এতেই আলহামদুলিল্লাহ, শুকরিয়া। নিজের যা আছে তাই। অনেকেই আমরা আমাদের ভাগ্য আল্লাহ নিজে লিখছে, তাহলে আমাদের ভাগ্য কি কখনো খারাপ হতে পারে? কখনোই খারাপ হতে পারে না। যে ভাগ্য আল্লাহ লিখছেন সেই ভাগ্যর ভুল ধরার ক্ষমতা, ভুল করার ক্ষমতা আমাদের কারো নাই। কারণ উনি ভালো জানেন উনি কেন লিখছেন। কারণ আমরা তো সবাই উনার বান্দা। সবার ওর জন্য সমপরিমাণ দয়া সবার জন্য। একটা পাপী বান্দার প্রতি যেরকম দয়া, একটা নেকি বান্দার প্রতি ওরকমই দয়া। শুধু তার শাস্তিটা একটু পৃথিবীতে দেয় কারণ ওর পাপটা বেশি হয়ে যায় এই কারণে। কিন্তু সবাই আল্লাহর কাছে সমান। সবাই চায়, সবার ভালো চায় আল্লাহ। আল্লাহ চায় যে আমার বান্দা, প্রতিটা বান্দা ভালো থাকুক। তাই ভাগ্য কখনো খারাপ হতে পারে না। সবাই ভালো থাকবেন, কেউ কিছু মনে করবেন না।